নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো পটল ছানার কোপ্তা কারি। এর জন্য প্রথমে আমি পটলটা গ্রেট করে নেব এবং ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এতে এক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে পটল গ্রেট করে নিয়েছি, ছানা, ডাল, ছোলার ডাল বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ এবং খুব সামান্য কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব। হয়ে গেছে মাখা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এখানে আমি চ্যাপটা চ্যাপটা করে এগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। দিয়ে লালচে করে দুপিঠ ভেজে নেব। হয়ে গেছে, তুলে নিয়েছি। এইভাবে আমি সবগুলোই করে নেব। হয়ে গেছে। এবার সেই তেলে টুকরো করে নেওয়া আলু, লবণ এবং হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। সেই তেলেই 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হয়ে এলে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ এবং আদা জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। যখন দেখব তেল ছেড়ে এসেছে তখন এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আলুটা সেদ্ধ। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। 5 মিনিট মতো ফুটে যাবে। দিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, 1 চামচ ঘি এবং চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল পটল ছানার কোপ্তা কারি। এইভাবে একবার নিরামিষের দিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ।